বিএনপি ও এনসিপি জাতীয় ঐক্যমত্য কমিশনে লিখিত প্রস্তাব জমা দেবে আছে। জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে 12:30টায় বিএনপি ও দুপুর 2টায় এনসিপি প্রস্তাব জমা দেবে বলে জানা গেছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, আর এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আড়াইটায় প্রস্তাব জমা দেবে সিপিবি। এর আগে সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে 20 মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে। সকালে আলোচনায় বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ুমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয়। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে 6 সংস্কার কমিশনের প্রধান এই বৈঠকে উপস্থিত আছেন। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছে সহকর্মী জাহিদ রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, আমাদের জানাবেন যে সকালের বৈঠকের আলোচনার বিষয়ে কি জানা গেল, এছাড়া আমাদের জানাবেন যে আজকে আর কারোর সাথে বৈঠক আছে কিনা, এছাড়া বিএনপি তাদের প্রস্তাবে কি রাখছে জানতে পেরেছেন কিনা? যে আপনি জানেন যে ইতিমধ্যে সবগুলো দল যাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল সংস্কারের বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, সেই বিষয়টি ইতিমধ্যে অনেকেই সাড়া দিয়েছেন, অনেকে সময় চেয়েছেন এবং সেই প্রেক্ষিতেই এখন পর্যন্ত অনেকে জমা দিচ্ছেন। কিছুক্ষণ আগে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা তাদের প্রস্তাবনাগুলো যারা ঐক্যমতে যেগুলো পৌঁছতে পেরেছেন 166-টির মধ্যে সেগুলো তারা এখানে জমা দিয়েছেন। এছাড়া আপনি জানেন যে কিছুক্ষণ পর আমরা জানি যে দুপুর 1টা নাগাদের দিকে বিএনপি প্রতিনিধি দল আসবেন, স্থায়ী কমিটির সদস্য দলটির সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে, এবং তারা তাদের যে প্রস্তাব রয়েছেন যে ঐক্যমত্য কমিশনের যে প্রেরিত প্রস্তাব সেটার সাথে যেগুলোতে একমত হয়েছেন, যেগুলোতে একমত হতে পারেন না বা আংশিক একমত হয়েছেন, সেটিতে টিকচিহ্ন দেওয়ার পাশাপাশি বিস্তারিত যে বিবরণ রয়েছে যে কেন তারা যেটি সমর্থন করছেন এবং কি কি বিষয়গুলোতে আরও বেশি থাকা উচিত সেই বিষয়গুলো নিয়ে তারাও কিন্তু মতটা জানাবেন এবং আমরা সেই জন্য অপেক্ষা করছি। এরপরে আমরা জানি যে জাতীয় নাগরিক পার্টি রয়েছেন এনসিপি, তারাও আসবেন তাদের যে ঐক্যমত্য কমিশনের যে রিপোর্ট রয়েছে সেটি জমা দেওয়ার জন্য। এবং এই পক্ষিতে দেখা যাচ্ছে যে এই যে যারা যে দলগুলো সময় চেয়েছিলেন তারা ইতিমধ্যে যখন জমা দিয়ে দিবেন তাদের সাথেও পর্যায়ক্রমে আলোচনা শুরু হবে। ইতিমধ্যেই ঐক্যমত্য কমিশন যে আলোচনা সেটি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবং সেটি চলমান রয়েছে এবং যারা যখন যাদের ঐক্যমত্য কমিশন যে দলগুলোর সাথে বসছেন তাদের যে মতামত নিয়ে সেটির ভিত্তিতে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়টি বিশদভাবে আলোচনার জন্য মূলত ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক সেটি হচ্ছে এবং পাশাপাশি যারা সময় চেয়েছিলেন তারাও তাদের যে মতামত রয়েছেন সেগুলো জমা দিচ্ছেন। ফাতিমা, ধন্যবাদ।